হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাঁধুনির হেসেল। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের খুব পছন্দের একটি খাবার। আর সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তো কোনো কথাই নেই। ইলিশের স্বাদ ভিন্ন ভিন্নভাবে উপভোগ করার জন্য আমরা ইলিশ দিয়ে বিভিন্ন আইটেম করে থাকি। যেমন ধরুন ইলিশ ভাপা, ইলিশ ভাজা, সরষে ইলিশ। তেমনই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের নতুন একটি আইটেম। এজন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি এখানে ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি। আপনার ডিম ছাড়া ইলিশ মাছও নিতে পারেন। প্রথমে আমি মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। এই জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হালকা একটু সর্ষের তেল আমি দিয়ে এখানে মশলাগুলোকে খুব সুন্দর করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। আসলে ইলিশ এমন একটি মাছ যেটি রান্নার জন্য বা যার স্বাদ বাড়ানোর জন্য এত মশলার প্রয়োজন হয় না। তবুও আজকে আমি এখানে অনেকগুলো মশলাই ব্যবহার করেছি। আপনারা এভাবে একটু রান্না করে দেখবেন, দেখবেন আপনারা নতুন রকম একটা স্বাদ পেয়েছেন। এভাবে হাত দিয়ে আমি মশলাগুলোকে ইলিশের টুকরোগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা ইলিশ মাছ রান্নার সময় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, এতে করে ইলিশের আসল টেস্টটা বোঝা যায়। তেল একটু গরম হয়ে গেলে আমি এখানে ইলিশের টুকরোগুলো খুব আলতোভাবে দিয়ে দিব। আমি আজকে মাছগুলোকে খুব বেশি ভাজবো না, আমি অল্প একটু ভেজে নিব মাছ হালকা, যেহেতু আমি মাছগুলোকে পরবর্তীতে আবারও রান্না করব। আমি মাছগুলোকে খুবই আলতোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে দিয়ে দেবার পর বা ভাজার পর আমি এটাকে একটু উল্টে দিব, যাতে এর বিপরীত পৃষ্ঠটাও ভাজা হয়ে যায়। মাছ উল্টানোর সময় আপনারা এরকম চ্যাপ্টা কোনো চামচ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবার কোনো সম্ভাবনা থাকে না এবং মাছগুলো কিন্তু খুব সহজেই উল্টানো যায়। আমি হালকা তাপে মাছের বিপরীত পৃষ্ঠটাও একটু ভেজে নিলাম, প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো। এরপর মাছগুলোকে আমি তুলে নেব। আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে খুব ভাজিনি। এরপর যেই ফ্রাইং প্যানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সেখানে আরো কিছু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই কড়াইয়ে আমি বাকি রান্নাটা করে ফেলবো। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ এবং প্রায় 1/3 চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে আমি চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি বাড়তি কোনো হলুদ গুঁড়া দিব না, যেহেতু আগে আমি অনেক বেশি হলুদ গুঁড়া এখানে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে আজকে সাদা সর্ষে নিয়েছি। দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আজকের যে বিশেষ স্পেশাল উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি, সেটা হলো নারকেল বাটা। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটাও দিয়ে দিলাম। এরপর একটি চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আজকে এখানে কোনো আদা বা রসুন ব্যবহার করিনি। আসলে ইলিশে আদা বা রসুন ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরা কাঁচামরিচ সামান্য একটু চিড়ে দিয়ে দিব। এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি যোগ করব। আমি এখানে একবারেই পানি দিয়ে দিব, পরবর্তীতে আর কোনো পানি আমি দেব না। এজন্য আমি একটু বেশি পানি দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর জন্য আমি একটি ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম।
প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে এগুলোকে মৃদু আঁচে কষিয়ে নেবার পর এটা বলক উঠে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আপনারা খুবই আলতোভাবেই দিবেন যাতে করে ভেঙে না যায়। এখানে একটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি, যাতে ভাজা ইলিশের টুকরোগুলো কষানো মশলার ভেতরে ডুবে থাকে। তাহলে মশলাগুলো ইলিশের ভেতরে অনেক সুন্দরভাবে ঢুকে যাবে এবং এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এভাবে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এবং তারপর আমি ঢাকনা তুলে এবার এটাকে একটু উল্টে দেব। আমি এগুলোকে খুবই আলতোভাবে উল্টে দিচ্ছি। আমি যেহেতু আগে থেকে ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, সেহেতু খুব বেশি সময় ধরে আমি এই রান্নাটা করব না। এটা উল্টে পাল্টে দেবার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঝোল অনেকটাই কমে এসেছে এবং নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভেজে নেওয়া জিরা গুঁড়া। এটা দিলে ইলিশের স্বাদটা আরো বেড়ে যাবে। এরপর একটি চামচ দিয়ে আমি মাছগুলোর সঙ্গে জিরা গুঁড়াগুলো একটু মিক্সড করে দিব, আর এই জন্য আমি মাছগুলোকে আলতোভাবে একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিলে এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে কিন্তু মাছগুলো একটু ভেঙে যেতে পারে। এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন, যদি লবণ ঠিক থেকে থাকে তাহলে আপনারা এটা নামিয়ে নেবেন। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটি বাটিতে। এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। আর ইলিশ মাছের টেস্টের কথা আপনাদেরকে আর নাই বললাম। আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।